ভাইয়েরা আমার, এবার লক্ষ্য করে দেখুন বিশ্বনবী রাহমাতুল আলামিন কেমন সুন্দর করে কথা বলেছেন। হাফিজের সম্মান আর আলিমদের সম্মান দেখাইতে যাইয়া ওরে মুসলমানেরা, জান্নাতের ভিতরে ওই জান্নাতের রায়হান নামে যে শহরটি আছে, ওই শহরের ভিতরে আল্লাহ একসঙ্গে হাফিজদেরকে সালাম দেওয়াবেন। 490 কোটি ফেরেশতারা একসঙ্গে সালাম দিবে। এই দুনিয়াতে এরকম কোনো সম্মান নাই। আল্লাহ দুনিয়াতে হাফিজদেরকে সম্মান দিয়েছেন, আলিমদেরকে সম্মান দিয়েছে, আর পর আল্লাহ সম্মান দান করেছেন। শুধু তা নয়, ওরা মুসলমানরা আর একটু চিন্তা করে দেখেন ওই দুনিয়াতে দেখবেন কত সম্মান খেলোয়াড়দের আছে, ক্রিকেট খেলাদের সম্মান আছে। এই সম্মানটা কিন্তু দুনিয়াতে শেষ হয়ে যায়। 2 নম্বর ব্যাখ্যা মুফাসসিরগণ বলেন, আলিমের সম্মান দুনিয়াতে আল্লাহ দিয়েছেন, একজন ছাত্রের সম্মান আল্লাহ এত বেশি দিয়েছেন। ইউনিভার্সিটি কলেজের ছাত্র এত সম্মান নাই। ওরা মুসলমান দেখুন তাকাইয়া হযরত হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তার মধ্যে বর্ণনা করেছেন। এখানে দেখুন তাকাইয়া মাদ্রাসার ছাত্র যখন মাদ্রাসার তালিবুল ইলম ছাত্ররা যখন মাদ্রাসার মধ্যে আসে, বাড়ি থেকে যখন রওনা দেয়, মাদ্রাসার মধ্যে যখন আসে রাস্তার মধ্যে আল্লাহর ফেরেশতারা তাদের পাখাগুলি তালিবুল ইলম ছাত্রদের পায়ের নিচে বিছায়া দেয়। দিনী প্রতিষ্ঠান বন্ধ করার পৃথিবীতে কোনো ইহুদি খ্রিস্টানের শক্তি নাই। কথা কোন ঠিক কিনা? এই দিন শিক্ষা কেন্দ্র চালু থাকবে। আল্লাহ নিজে এই দিন শিক্ষা জারি রেখেছেন। নিজে আল্লাহ বলেছেন এই মাদ্রাসাগুলোর মধ্যে দিনই চালু থাকবে। বিশ্বের আনাচে কানাচে যত জায়গায় দিনী প্রতিষ্ঠানগুলি আছে সবগুলির মধ্যে আল্লাহর খেদমত, আল্লাহর দিনী তালিম চলবে এবং রসুলের দিনী তালিমগুলি চলবে। এই তালিম থেকে, শিক্ষা কেন্দ্রগুলি থেকে কেউ কাউকে বিরত রাখতে পারবে না। আল্লাহ নিজে বলেছেন তোমাদেরকে প্রেরণ করেছি আমার দিন প্রচার করার জন্য এবং শিক্ষা করার জন্য। যেরকম সুবহানাল্লাহ। দিন যেতদিন থাকবে ভাই, পৃথিবীর টিকে থাকবে, জমিন শান্ত থাকবে, পৃথিবীর মাখলুক যা আছে সব শান্ত থাকবে, আপনি শান্ত থাকবে, এলাকা শান্ত থাকবে, দেশ শান্ত থাকবে, রাষ্ট্র শান্ত থাকবে। যেরকম ঠিক কিনা? আর দিন যদি বন্ধ হয়ে যায়, দিনের শিক্ষা, দিনের খেদমত, তাহলে মনে করবেন কিয়ামত শেষ, কিয়ামত শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আমাদের প্রত্যেকে জাগ্রত থাকতে হবে যে এই দুনিয়াটার মধ্যে আমরা আসছি, এটা তো পরীক্ষার হল, এখানে আমরা পরীক্ষা দিব। ওই উদ্দেশ্যে আমি দিনই খেদমত করব, নেক আমল করব। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করতেছেন যে একদিন তোমরা আমার কাছে ফিরে আসতে হবে। তোমরা এই কথা ভেবো না, এই কথা মনে করিও না, এই কথা ধারণা করিও না যে আমি তোমাদেরকে অহেতুকভাবে সৃষ্টি করেছি। না, অহেতুকভাবে সৃষ্টি করে নাই। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আমার কল্যাণের জন্য এবং আমার কাছে তোমরা আবার ফিরিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার মুসলমান ভাইরা ও আমার ইমানদার ভাইরা, একটু চিন্তা করে দেখো। আল্লাহ নিজে বলেন আফাহাসিবতুম, তোমরা কি এই ধারণা করেছো তোমাদেরকে অহেতুকভাবে বেকার মনে করো তোমাদেরকে আমি সৃষ্টি করে নাই? আরে মুসলমান, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, আমার কাছে আবার ফিরিয়ে আসবে। কিন্তু তোমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য হলো আমার গোলামি করার জন্য। নামাজ 5 ওয়াক্ত পড়বে ঠিক আছে, কিন্তু তোমাদের ছেলে সন্তানগুলিকে নেক সন্তান বানাও। এই ছেলে সন্তানগুলিকে নেক সন্তান বানাইবে কেমনে? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ঘোষণা করেছেন 5টা জিনিস আসার আগে আগে তুমি 5টা জিনিসের কদর করো, সম্মান করো, কাজে লাগাও। কথা বলুন ঠিক কিনা? কয়টা জিনিস বলেন তো? 5টা জিনিস। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, মিশকাত শরীফের হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলেন ইগতানিম খামসান কাবলা খামসিন। 1 নম্বর হলো ওয়াসাবাবাকা কাবলা হারামিক। বৃদ্ধ বয়স আসার আগে আগে তোমার যৌবনকালকে জীবনকালকে যৌবনের একটা শক্তি আছে। ওয়াসাবাবাকা বলা হয়েছে তোমার যৌবনের একটা শক্তি আছে। এই শক্তিকালকে বলা হয়েছে এই জিন্দেগিকে তুমি কাজে লাগাও বৃদ্ধ বয়স আসার আগে আগে।
কথা বলেন ঠিক কিনা? বৃদ্ধ বয়স আসলে কি আর কাজ করতে পারবেন না? বুঝেন নাই কথা? আপনার শরীরে বুড়ো মানুষ মনে করেন, বুড়ো বাবা আছে, ওনার শরীরের মধ্যে একদম শক্তি কমে গেছে। এখন জোয়ানকি বয়স যে আসিল, এই জোয়ানকি বয়সের মধ্যে তিনি যে নামাজ পড়তেন, ইবাদত করতেন, এখন বোঝা গেল যে ওনার শরীর দুর্বল হয়ে গেছে। এখন তো উনি আর কাজ করতে পারেন নাই, আগের মতো দীর্ঘক্ষণ সময় দাঁড়াইয়া নামাজ পড়তে পারেন নাই, রোজা রাখতে পারেন নাই, এমনকি অজু রাখতে পারেন নাই। অজু এক সময় করলে অজু শেষ হওয়ার আগে আবার অজু চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওরে বান্দা, তোমার বুড়ো বয়স আসার আগে আগে তোমার জোয়ানকির কাজে লাগাও, যৌবনকালকে কাজে লাগাও, তোমার জীবনকে কাজে লাগাও। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কাজে লাগাইবেন নেই? কথা বলছেন, কাজে লাগানোর দরকার আছে কি না? কীভাবে কাজে লাগাইবেন? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার একটা সন্তানকে, তুমি বৃদ্ধ হওয়ার আগে আগে একটা সন্তানকে হাফিজ বানাও, একটা সন্তানকে মাদ্রাসা পড়াও। যদি একজন সন্তানকে হাফিজ বানাইতে পারো, তাহলে দেখবেন তোমার কতটুকু সম্মান আছে, একজন হাফিজের সম্মান কতটুকু। একটু আসুন, আমি আপনাদেরকে এই মধ্যখানে বুঝা দিচ্ছি। আমাদের বর্তমান সমাজে অনেক আছে যে তারা চিন্তা করে যে মাদ্রাসার মধ্যে ছেলেদেরকে পড়ায় লাভ হবে কি? কথা বলেন ঠিক কিনা? ছেলেদেরকে পড়ায় লাভ কি? বর্তমান সমাজে এক শ্রেণীর মানুষ তারা চিন্তা করতেছে যে আমার ছেলে এসপি, ডিসি হবে, বড় মন্ত্রী, প্রফেসর হবে, অফিসার হবে, ভার্সিটির প্রফেসর হবে। কথা বলেন ঠিক কিনা? বড় অঙ্কের টাকা পাবে, বড় বেতন পাবে, এটা চিন্তা ধারণা করে এই দিকে লাভ মনে করতেছি। এক শ্রেণীর লোক এইদিকে লাভ মনে করতেছি যে আমার সন্তানকে আমি বড় ডিসি, এসপি, বড় প্রফেসর বানাবো আর বড় অঙ্কের বেতন পাবে। কারণ মাদ্রাসা পড়লেই তো এত বড় অঙ্কের বেতন নাই, মাদ্রাসার বেতন 5-10 হাজার। এরপরে এই আলিমের কাছে যদি কোনো একটা মাইয়াকে বিবাহ দেন, আপনার মেয়েকে যদি বিবাহ দেন, চিন্তা করবো যে আলিমে খাওয়াইব কি? কথা বলেন ঠিক কিনা? সে কি খাওয়াবে? তার কাছে আছে কি? বেতন পায় কত? মসজিদে বেতন 8-10 হাজার, মাসা বেতন 8-10 হাজার, এগুলো কি চলবে? ভিন্ন চিন্তা করে, চিন্তা করিয়া দেখছে যে না, মাদ্রাসা লেখাপড়া করিয়া কি লাভ? এখন আমরা স্কুলে প্রয়োজন, বড় অফিসার ম্যাজিস্ট্রেট হবে, অনেক অঙ্কের বড় টাকা পাবে, বড় বড় মাছ খাবো, বড় সুন্দর গাড়ি, এসি বাড়ি ক্রয় করে ঘরের ভিতরে আরাম বুক করব, এটা চিন্তা করে এক শ্রেণীর লোক। কথা বলে ঠিক কিনা? এরপরে শুধু তাও শেষ নয়, আমার কিছু মা বোনেরা আছে যারা তারা চিন্তা করে পর্দা নাই, মাদ্রাসা পড়াইলে একজন হাফিজ হবে, একজন আলিম হবে। তো এবার আলিম আর হাফিজ বানাইলে সে তো অবশ্যই পর্দার কথা আমার পরিবারে নিষেধ করবে। কথা বলেন ঠিক কিনা? পর্দা যদি বেপর্দা মা পর্দা করে নেই, মা বেপর্দা চলাফেরা করে, যুবতী মেয়ে বেপর্দা চলে। এখন বেপর্দা মেয়ে পুরুষ যদি চলাফেরা করে, তাহলে তার কি সওয়াব হবে না গুনাহ হবে? একটু আওয়াজ দেন, গুনাহ হবে না সওয়াব হবে? বেপর্দার নারী, যে মহিলার মাথা দিয়ে কাপড় সরে গেলেও এই মহিলার চুল যখন বের করে হাঁটে রাস্তার দিকে, কত যুবতী মেয়েরা আছে, মা বোনেরা আছেন, রাস্তার পাশে দিয়ে হাঁটে, এমনকি মার্কেটে যায়, ইউনিভার্সিটি কলেজেও পড়ে, তখন রসুল বলেন বেপর্দার নারী যে পথে যাবে সেই রাস্তায় তার জন্য লানত করে, যেরকম না নাউজুবিল্লাহ। এবং শুধু তাও শেষ নয়, এই বেপর্দার নারীর মাথার চুল যখন বের করে হাঁটে, প্রতিটি চুল সমপরিমাণ তার গুণালিকা হয়, সাফ তৈরি করা হয়। আল্লাহর ফেরেশতারা, আল্লাহর রাসূল লানত করে, ফেরেশতারা লানত করে, যে জায়গা দিয়ে হাঁটে যাবে সেই জায়গা পর্যন্ত এই মহিলার জন্য লানত করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মহিলারা বুঝে নাই, আমার মা মরে বুঝে নাই, তাদের ছেলে সন্তানকে, এক শ্রেণীর ছেলে সন্তান তাদেরকে কি করতেছে, মাদ্রাসা দিকে পড়ায় না, স্কুলের লাভ দেখে কলেজের দিকে পাঠায়, কলেজের লাভ দেখে ভার্সিটির দিকে পাঠায়, ভার্সিটির লাভ দেখে, দুনিয়ায় লাভ দেখে। কিন্তু ওরা বুঝে না যে এই লাভ দুনিয়ায় দেখলে দুনিয়াতে শেষ, কিন্তু এই লাভে যে আমার ক্ষতি হচ্ছে, পরকালে আমার ভয়ঙ্কর ক্ষতি হবে। সেই দিন আমি আল্লাহর কাছে কি জবাব দিব? কথা বলো ঠিক কিনা? বেপর্দায় মহিলার আটে। আল্লাহু আকবার। একজন কবি বলছেন যে মহিলা যে বেপর্দা চলে তাদের অবস্থা দেখে, এক যুগের নারী কেন শিল্পী হয়েছে, এক যুগের নারী কেন শিল্পী হয়েছে, পর্দা ফরজ খুদা কোরআনে বলেছে। যেরকম ঠিক কিনা? নারীরা বেপর্দা হয়েছে, পর্দা ফরজ, অথচ আল্লাহ কোরআনে বলেছেন। আমি আপনাদের জিজ্ঞাসা করতে যাই, নমাজ 5 ওয়াক্ত পড়া ফরজ না নফল? আরো জুড়ে 5 ওয়াক্ত নামাজ কি ফরজ? ফরজাইন, ফরজ না ফরজাইন পড়তে হবে, আবশ্যক। না পড়লে গুনাহ হবে।
ঠিক তেমনিভাবে পর্দা ফরজ, কথা বলেন ঠিক কিনা? এই ফরজ পর্দাকে এখন স্বাভাবিক। যুবতী মেয়েরা বিউটি পার্লার, বক্কারিং চুল কাটে, আর উষা মুজা জুতা লাগাইয়া রাস্তার দিকে হাঁটে। আসেনি সমাজে? আপনাদের এলাকা আসেনি? ভিন্ন জায়গা দেখেছি, আমাদের এলাকাও আছে। উষা জুতা পরিধান করে, সেন্ট মারে, খুব পুষ্প মেরে রাস্তা দিকে হাঁটে, এমনি মুড়াই হাঁটে। কথা বলেন ঠিক কিনা? এরপরে যুবকরা তো বসে রয়েছে, যুবকরা দেখে একটা আরেকটাকে ইশারা দিয়ে বলে, ওই দেখলে মাল যেতেছে। জোরে বলে নাউজুবিল্লাহ, এরকম বলে কিনা? কত থামসা করে, কত কিছু করে, কিন্তু মহিলারা চিন্তা করে না, এই দুনিয়াতে আমি আজীবন আসি নাই, এই দুনিয়াটা হচ্ছে আমার জন্য পরীক্ষার হল। কথা বলেন ঠিক কিনা? এ যুগের নারী কেন শিল্পী হয়েছে, পর্দা ফরজ খুদা কুরআনে বলেছে। লিপস্টিকের কি বাহার দেখো, পর্দা ফরজ খুদা কুরআনে বলেছে। লিপস্টিকের কি বাহার দেখো, বোরকা পরে তবু আটো সাটো। ইউটিউবে দেখো তার বিউটি কত, মধুর বাণী আছে কোরআনে কত। এ যুগের নারী কেন শিল্পী হয়েছে, পর্দা ফরজ খুদা কুরআনে বলেছে। এ যুগের নারী কেন শিল্পী হয়েছে, পর্দা ফরজ খুদা কুরআনে বলেছে। যেরকম ঠিক কিনা? আজকে কোরআন বলেছে পর্দা ফরজ। এই ফরজটি কে বলেছেন ভাই? আল্লাহ বলেছেন না রসুল বলেছেন? ডাইরেক্ট আল্লাহ বলেছেন, রসুলও বলেছেন। কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। দর্শন হবে না, দর্শন হবে না যদি ধর্মীয় জ্ঞান, মাদ্রাসার সুশিক্ষিত জ্ঞান যদি আমার অন্তরে থাকে। আমার ছেলেকে যদি আমি জ্ঞান দান করি, এই মাদ্রাসা থেকে পড়াই, মাদ্রাসার মধ্যে একজন হাফিজ বানাই, আলিম বানাই, তাহলে আমার এই সন্তান অবশ্যই পর্দা ফরজটি মেনে নেবে, কোনো গুনার কাজ করবে না। আর তার কাছ থেকে আমার শিক্ষা হবে, আমার পরিবারের মধ্যে পরিবার পর্দাশীল হয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন দর্শন বন্ধ করতে হলে দর্শনের ঔষধ মাত্র কোরআনের মধ্যে 2টি আয়াত আছে, আপনাদেরকে শোনাই দেই। আরও অনেক আয়াত আছে, এর মধ্যে 2টি আয়াত আছে দর্শন সম্পর্কে। আল্লাহ বলেছেন বর্তমানে সমাজের মধ্যে দর্শন, পুরুষও দর্শন হয়। ঢাকার মধ্যে অনেক মেয়েরা আছে পুরুষদেরকে নিয়ে যায়। আমরা তো সমাজকারী কই যে নারী দর্শন বন্ধ হোক, কিন্তু দেখা যাচ্ছে না, পুরুষও এখন দর্শন করে। কথা বলে ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহ কোরআন আয়াত দেখাই দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ পাক বলেন, ও মুসলমান ভাইরা, ইমানদার ভাইরা, এবার লক্ষ্য করে দেখুন। ওরে মুসলমান, আমার আল্লাহ ঘোষণা করেছেন, ও মুমিন পুরুষ, আল্লাহ তার রাসূলকে লক্ষ্য করে বলেছেন, ও নবীজি আপনি আবার উম্মতদেরকে বলে দেন, তাদেরকে বলে দেন যেন তাদের চক্ষু, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষ যারা হবে তাদের ইয়াগুদ্দু বলা হয়েছে, মিন আবসার বলা হয়েছে চক্ষুর দৃষ্টি, ইয়াগুদ্দু বলা হয়েছে তাদের চক্ষু নিচের দিকে অবনত রাখা। একজন মুমিন, একজন যুবতী মেয়ে যদি রাস্তার দিকে যায় হাঁটিয়া, আর যুবক যদি সামনে দিকে যায়, এমত অবস্থায় যুবক তার চক্ষুটা নিচের দিকে তাকাবে। নিচের দিকে তাকাইয়া হাঁটলে আর তো যুবতী মেয়ে দেখা যাবে না। কথা বলো ঠিক কিনা? এই কথা বলবে না যে এই মেয়েটা তো সুন্দর, খুব সুন্দর, তার হাত পা লাগতেছে। কথা বলেন ঠিক কিনা? এইরকম আর বলা যাবে না। কেন যাবে না? যখন এই যুবকের অন্তরে কোরআন আয়াতটি স্মরণ হবে। কথা বলেন ঠিক কিনা? যুবক, তোমাদের কত সম্মান। ওরে যুবক, মহান আল্লাহ তোমাকে তো সম্মান দিয়েছেন, এই জন্য ওরে যুবক আর যুবতী মেয়ে তোমরা একটু তাকায় দেখো, তোমাদের চক্ষুকে যদি হেফাজত করো, তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো, এইভাবে যদি হেফাজত করতে পারো আল্লাহ তোমাদেরকে হেফাজত করবেন। কীভাবে করবেন? আল্লাহ বলেছেন, একজন যুবক আর যুবতী যখন সে আল্লাহকে সিজদা দেবে, আল্লাহর গুণগান গাইবে, আল্লাহর কথা মতো চলবে, আল্লাহ বলেন তখন আমি আল্লাহ তার জন্য এত সুন্দর জান্নাত আমি সাজাই রেখেছি। ওই জান্নাত
জান্নাতের ভিতরে আমি আল্লাহ তাকে হেফাজতের মাধ্যমে জান্নাতের ভিতরে আমি তাকে স্থান দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। মহিলাদের সম্পর্কে আল্লাহ বলেছেন وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক পুরুষদের কথা আগে বলেছেন, সব যুবকের কথা, পুরুষের কথা, আর পরবর্তী যুবতী মেয়েসহ বুড়ো মহিলা পর্যন্ত বলা হয়েছে তোমাদের চক্ষুর দৃষ্টি করো, হেফাজত করো, নিচের দিকে রাখো। কথা বলেন ঠিক কিনা? এই দৃষ্টি যদি আমি নিচের দিকে তাকাই থাকি তাহলে তো কোনো গুনাহ হবে না। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন, 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে, আমি যদি আমার একটা সন্তানকে আলিম বানাই, মুফতি মুহাদ্দিস বানাই, মাদ্রাসায় লেখাপড়া করাই, তো তার সম্মান কতটুকু হবে? সম্মান শুনতে চান? আওয়াজ দিয়ে সম্মান শুনতে চান? আওয়াজ নেই, একটু আওয়াজ দেন না কেন? আওয়াজ দিতে কি ভাই কোনো কষ্ট হয়? তাহলে আপনি মেহেরবানি করে একটু আওয়াজ দিবেন। আপনার একটা সন্তানকে যদি হাফিজ বানান, আলিম বানান, তার সম্মান কতটুকু এটা জানার দরকার আছে না? কথা কোন আছে না? আল্লাহু আকবার। দুনিয়াতে দেখবেন, দুনিয়ার সম্মান তো আমরা বুঝি, ক্রিকেট খেলা তার সম্মান কতটুকু, ফুটবল খেলা কত সম্মান, বাংলাদেশ সরকার পর্যন্ত তাকে নোবেল পুরস্কার দেয়। বাহিরে যদি ফাঁস করে আসে অন্য কোনো দেশের মধ্যে, তে দেখবেন এই এটার পিছনে কত সরকারের পিছনে গাড়ি দিয়ে কত কিছু পুরস্কার দেয়। কথা বলে ঠিক কিনা? কিন্তু এটা দুনিয়ায় সম্মান, দুনিয়া থাকে। কথা বলে ঠিক কিনা? আর মাদ্রাসার ছাত্র হাফিজে কোরআন, আলিম, মুফতি, মুহাদ্দিস, তার সম্মান কতটুকু হবে? আপনাদের কাছে আমি 2 কথা বলে যাই। 1 নম্বর হচ্ছে হাফিজদের সম্মান, আলিমদের সম্মান, এটা আল্লাহর কাছে আছে। দুনিয়ায় যদি মুসলমান, দুনিয়ার মানুষ যদি তাদেরকে সম্মান নাও দেয়, কিন্তু এই সম্মানটা দুনিয়া তো আছে, আর পরকালে আল্লাহর কাছে সম্মান আছে। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়ার সম্মান তো দুনিয়া শেষ। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার সম্মান দুনিয়াতে শেষ হয়ে যাবে। স্কুল, কলেজ, ভার্সিটি, এই শিক্ষাগুলি দুনিয়ায় তার শিক্ষা থাকে, পরকালে যায় না। কিন্তু মাদ্রাসার শিক্ষা দুনিয়াতে আছে, আর পরকালে আছে, জান্নাত পর্যন্ত মাদ্রাসা শিক্ষা পৌঁছে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসিনি আর একটু জোরে কোন। কিভাবে আছে আপনাদেরকে দেখাইতেছি। এখন আসুন 2 নম্বর কথা, একজন হাফিজ তার সম্মান কতটুকু, একজন আলিমের সম্মান কতটুকু হাদিসের মধ্যে আছে। বাইরা আমার, এবার লক্ষ্য করে দেখুন, বিশ্ব নবী রাহমাতুল আলামিন হাদিসের মধ্যে তিনি ঘোষণা করেছেন একজন সম্মানে হাফিজের সম্মান কতটুকু, একজন আলিমের সম্মান কতটুকু। ইন্না ফিল জান্নাতি লা নাহরা লাহু লা নাহরা ইউকালু লাহুর রায়্যান। ওই হাদিসের ব্যাখ্যার মধ্যে এসেছে। হাদিসটি কিন্তু অনেক লম্বা। বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন, একজন মাদ্রাসার ছাত্র হাফিজে কোরআন, যে মা বাবা তাকে হাফিজ বানাইলো, আলিম বানাইলো, মুফতি মুহাদ্দিস বানাইলো, তার সম্মান কতটুকু হবে? আমার রাসূল বলেন, জান্নাতের ভিতরে মহান আল্লাহ জান্নাতের রায়্যান নামে একটি শহর বানাবেন। ওই জান্নাতের রায়্যান নামে একটি শহর আছে, ওই শহরটি শুধুমাত্র হাফিজদের জন্য আল্লাহ বানাবেন। ওই শহরের মধ্যে 70,000 গেট থাকবে। কয় হাজার? আরো জোরে বলি, 70,000 গেট থাকবে। ওই শহরের ভিতরে 70,000 গেট থাকবে। 70,000 গেটের মধ্যে আরো 70,000 ফেরেশতারা দাঁড়াইয়া পাহারা দিবে। বাইরা আমার, যখন একজন হাফিজ একটি গেটের মধ্যে প্রবেশ করবে, তখন 70,000 ফেরেশতারা তাকে সালাম দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ সালাম শুনলে আমাদের মনে চায়, কিন্তু দুনিয়ার সালাম তো পা দিয়ে লাথি মারি না। কথা বলেন ঠিক কিনা? লাথি মারে না। মুক্তিযুদ্ধের মধ্যে মারা গেলে দেখবেন শুধু দুনিয়াতে লাথি মারে না, সরকারি কোনো দল হলে মৃত্যুর পর জনতার সামনে তারপরে এক শ্রেণীর পুলিশ আছে, পুলিশে আসে বাঁশি টু করে বাঁশি বাজায় আর পাও দিয়ে লাথ মারে, সালামও দেয়। নাউজুবিল্লাহ। ইসলামী কিন্তু এই অবস্থায় ইসলামী সিস্টেম আসেনি। কথা কোনো আসেনি। আল্লাহু আকবার। আল্লাহর সালাম নেন রে ভাই, আল্লাহর সম্মান নেন। আল্লাহ তার জান্নাতের মধ্যে এই হাফিজদের সম্মান, তার মা বাবার সম্মান দিয়েছেন। এই কথাটি বলবো ইনশাল্লাহ, একটু ধৈর্য সহকারে আপনারা শুনতে হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? ভাইয়েরা আমার, যেই মাত্র একজন হাফিজে কোরআন
ওই রায়্যান শহরের ভিতরে প্রবেশ করবে, তাকে সালাম দেওয়া হবে। ফেরেশতারা প্রতিটি গেট থেকে একসঙ্গে সালাম দিবে। এমনিভাবে দেখা গেল 70,000 ফেরেশতারা তাকে সালাম দিবে। এমনিভাবে যাচ্ছে, যখন শেষ গেট পর্যন্ত পৌঁছে যাবে, দেখা গেল মুফাসসিরগণ বলেন, তাফসীর কিতাবের মধ্যে বর্ণিত যে হাদিসের ব্যাখ্যা দিয়ে একসঙ্গে ফেরেশতারা 490 কোটি একসঙ্গে তাকে সালাম দিবে। 490 কোটি ফেরেশতা একসাথে ওই হাফিজ কোরআনকে সালাম দিবে, মৌলানা হাফিজকে সালাম দিবে। দুনিয়ায় কোনো নজির আছে? নমরুদ ফিরআউন থেকে শুরু করে এখন পর্যন্ত পৃথিবীতে দেখাইতে পারবেন কেউ যে একসঙ্গে কোন নমরুদ ফিরআউনকে 400 তার বডিগার্ড 490 কোটি কোন বডিগার্ডে একসঙ্গে সালাম দিছে? আওয়াজ দেন না, আসেনি? আপনারা আমার কথা বুঝেন না কি? আল্লাহ একটু জিকির করি, লা ইলাহা, আর জোরে বলি লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা আমার, এবার লক্ষ্য করে দেখুন বিশ্বনবী রাহমাতুল আলামিন কেমন সুন্দর করে কথা বলেছেন। হাফিজের সম্মান আর আলিমদের সম্মান দেখাইতে যাইয়া, ওরে মুসলমানেরা, জান্নাতের ভিতরে ওই জান্নাতের রায়হান নামে যে শহরটি আছে, ওই শহরের ভিতরে আল্লাহ একসঙ্গে হাফিজদেরকে সালাম দেওয়াবেন। 490 কোটি ফেরেশতারা একসঙ্গে সালাম দেবে। এই দুনিয়াতে এরকম কোনো সম্মান নাই। আল্লাহ দুনিয়াতে হাফিজদেরকে সম্মান দিয়েছেন, আলিমদেরকে সম্মান দিয়েছে, আর পর আল্লাহ সম্মান দান করেছেন। শুধু তা নয়, ওরা মুসলমানরা আর একটু চিন্তা করে দেখেন ওই দুনিয়াতে দেখবেন কত সম্মান খেলোয়াড়দের আছে, ক্রিকেট খেলাদের সম্মান আছে। এই সম্মানটা কিন্তু দুনিয়াতে শেষ হয়ে যায়। 2 নম্বর ব্যাখ্যা মুফাসসিরগণ বলেন, আলিমের সম্মান দুনিয়ায় আল্লাহ দিয়েছেন, একজন ছাত্রের সম্মান আল্লাহ এত বেশি দিয়েছেন। ইউনিভার্সিটি কলেজের ছাত্রের এত সম্মান নাই। ওরা মুসলমান দেখুন তাকাইয়া হযরত হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তার মধ্যে বর্ণনা করেছেন। এখানে দেখুন তাকাইয়া মাদ্রাসার ছাত্র যখন মাদ্রাসার তালিবুল ইলম ছাত্ররা যখন মাদ্রাসার মধ্যে আসে, বাড়ি থেকে যখন রওনা দেয়, মাদ্রাসার মধ্যে যখন আসে রাস্তার মধ্যে আল্লাহর ফেরেশতারা তাদের পাখাগুলি তালিবুল ইলম ছাত্রদের পায়ের নিচে বিছায়া দেয়। আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, কোনোদিন শুনেছেন স্কুল কলেজ ভার্সিটি ছাত্রদেরকে ফেরেশতারা কোনোদিন তাদের পাখা বিছাইয়া দিছে আর এই পাখার উপরে হাঁটতেছে? শুনছেন? কোন নজির আছে দুনিয়ায়? গেল এক কথা। 2 নম্বর হলো মাদ্রাসা শিক্ষক উলামা কিরামগণ, মুহাদ্দিসগণ, মুফতি কিরাম, তাদেরকে যে সম্মান দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে, অনুরূপভাবে দুনিয়ায় কোনো স্কুল ভার্সিটি কলেজের কত আইনজীবী বুদ্ধিজীবী তো পড়ে রয়েছে, আছে কিনা? বুদ্ধি বেশি খাইতে খাইতে মাথার টাক হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মাথার মধ্যে শুনো নাই, বুদ্ধি বেশি খাইতেছে, কিন্তু তার জ্ঞানের অভাব নাই। আবার মাদ্রাসার আলিম উলামাদের বিরুদ্ধে কথা বলে। কথা কোন ঠিক কিনা? বর্তমান সমাজে কিছু বের হয়েছে, আর কিছু শ্রেণী বাংলার জমিনে যারা কোরআন নিয়ে সমালোচনা করতেছে, মাদ্রাসা নিয়ে সমালোচনা, ইসলাম নিয়ে সমালোচনা করতেছে। এই নাস্তিকের মতো আবার সাধারণ মুসলমান, শুধু তাও নয়, অমুক দলের নেতা, অমুক দলের তারা, সে বলতেছে যে কোরআন নিয়ে রাজনীতি করা যাবে না, এটা ঠিক নয়। যেরকম নাউজুবিল্লাহ আসেনি আর যেরকম এই বাংলার জমিনে কোরআনে আল্লাহ নিজে বলে যে রাজনীতি চলবে, আলিমরা কথা বলবে, ইসলামের কথা বলবে, আলিমগণ কোরআন মোতাবেক জীবন খাড়াইবে। এখানে কারো কোনো শক্তি নাই। কোরআন বিরোধী স্লোগান দিয়ে কোরআনকে বন্ধ করা যাবে না, দ্বীনি শিক্ষা বন্ধ করা যাবে না। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে দ্বীনি শিক্ষা চালু থাকবে, কোরআন থাকবে, হাদিসের শিক্ষা থাকবে। জোরকন ঠিক কিনা? বন্ধুগণ, এর জন্য কোরআন প্রতি আপনাদের ভালোবাসা থাকতে হবে, মাদ্রাসার প্রতি ভালোবাসা থাকতে হবে। বিগত 16 বছর চলে গেছে, আলিমরা নির্যাতন নিপীড়ন, কত আলিম জেলের মধ্যে ছিলেন, কত আলিম কষ্ট করেছে, কত আলিম জীবন গেছে। আপনারা কি জানেন কিনা? একটু আওয়াজ দেন, জানেন কিনা?
বন্ধুগণ, এর জন্য বলতেছি যে আমাদের কোরআনের সাবজেক্টগুলি সমাজে আমাদের চলতে হবে, দিন ইসলামগুলি খেদমত চলতে হবে। দিন যেতদিন টিকে থাকবে আপনার কোরআনের সমাজ টিকে থাকবে, আপনার সন্তান ভালো হবে, নেক্সট সন্তান হবে, পরকালে আপনি জান্নাত পাবে। কথা কোন ঠিক কিনা? এবার আসুন 2 নম্বর ব্যাখ্যা। রসুল বলেছেন, এই হাদিসের সব ব্যাখ্যা বলার সময় নাই। আল্লাহু আকবার। এখন হাফিজের সম্মান, আলিমের সম্মান, যদি ফিরিস্তারা তাদের ডানা, তাদের পাখা ডানাটি বিছিয়ে দিয়ে একজন হাফিজের পায়ের নিচে আর হাফিজরা হাইটে যায়, এই সম্মান পৃথিবীর কোনো কলেজ ভার্সিটির ছাত্রকে দেওয়া হয় নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে চিন্তা করুন হাফিজের সম্মান আছে কিনা? দুনিয়াতে আসেনি, আখিরাতে আসেনি। আল্লাহু আকবার। আরো বলতে হবে। বাইরে আমার এবার লক্ষ্য করে দেখুন, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন একজন হাফিজ আর আলিমের মার সম্মান কতটুকু হবে। ওরা মুসলমানরা, ও ইমানদার দিনদার মুসলমান ভাইরা, এবার চিন্তা করুন, দেখেন বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন হাফিজের মা আর বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে এমন একটি মুকুট দিবেন, এমন একটি তাজ পরিধান করিয়ে দিবেন, যে তাজের আলো থাকবে, তার আলো থাকবে সূর্যের চাইতে আরো অধিক উজ্জ্বল। সেই তাজের পাওয়ার যদি জমিনে বের করে দেওয়া হয়, তাহলে সূর্যের আলো মলিন হয়ে যাবে। ওই যে টুপি আল্লাহ দিবেন, এই হাদিসের মধ্যে বলা হয়েছে একটা হীরা, এই হীরার একটু মুকুট পরিধান করানো হবে একজন আলিমের মাকে, বাবাকে। ও মুসলমান ভাইরা, তাহলে এবার চিন্তা করুন, আপনার সন্তান আলিম হইলে কত দাম আছে, আপনার মেয়েকে যদি হাফিজা বানান তারও কত দাম আছে। এখন চিন্তা করুন আপনার হাসরের মাঠে কত সম্মান হবে। শুধু তাও নয়, ওরে মুসলমান, আপনাকে আল্লাহ অনেক কিছু পুরস্কার দান করবেন। একজন হাফিজের মা, আলিমের মাকে আল্লাহ প্রতিটি টাইমে মহান আল্লাহ আপনাকে খাওয়ান দিবেন। প্রতি শুক্রবারে আল্লাহ আপনাকে খাওয়ান দিবেন। একরকম আইটেম নয়, রসুল বলেছেন 70,000 আইটেম ওই আলিমের মা বাবাকে আর হাফিজের মা বাবাকে মহান আল্লাহ 70,000 আইটেম পরিবর্তন করে দিবেন। যেরকম না সুবহানাল্লাহ। তাহলে আপনাদের কাছে আমি বলতে চাই, আপনাদের সন্তানকে মাদ্রাসা পড়াবেন নি, আওয়াজ নাই, হাফিজ বানাইবেন নি, মেয়েকে মাদ্রাসা পড়াবেন নি। যদি কোন না আমার সন্তানকে ভার্সিটিতে পড়াবো, বড় অঙ্কের টাকা পাবো, বড় চাকরি করবে, বড় মাছ খাবো, এসি গাড়ি এসি বাড়ি বানাবো, ওই টেনশন যদি করেন, চিন্তা করেন, তাহলে এই সম্মান পাবে না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাও নয়, ওরে মুসলমান, আপনাকে আল্লাহ এত সম্মান দেবেন, আপনি যখন জান্নাতের ভিতরে যাবেন আল্লাহ আপনাকে প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবেন। যেরকম না সুবহানাল্লাহ। ওই দাওয়াত শুধু আল্লাহ বলেন প্রতি শুক্রবারে, শুধু তাও নয়, 6 দিন কার বাড়ি খাবেন? আপনার নিজের বাড়ি নিয়ে তাও না, সেই জান্নাতের ভিতরে আপনি বেড়াবেন, আপনার বোনের বাড়ি যাবেন, আত্মীয়র বাড়ি যাবেন, যারা জান্নাতি হয়ে গেছে তাদের বাড়িতে থেকে যাবেন, দেখা সাক্ষাৎ করবেন, কিন্তু আল্লাহ আপনাকে তো পুরস্কার দেবেন। ওরা মুসলমান, শুধু তাও নয়, আল্লাহ বলেন তোমাকে আমি দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়াইছি, ওই 5 ওয়াক্ত নামাজ পড়েছো, ওই 5 ওয়াক্ত নামাজের সময় 5টি পুরস্কার দেওয়া হবে। 5টা গিফট দেবে আপনার, 5টা গিফট। এত সুন্দর গিফট, আল্লাহর গিফট। আল্লাহর বাক্স কোনোদিন ছোট নয়, আল্লাহ যেমন বড় তার গিফট তেমন বড়। এত সুন্দর পুরস্কার আল্লাহ আপনাকে দিবেন, খাওয়ান দিবেন। আল্লাহ হাতের খাওয়ান খেলে এমন তৃপ্তি মজা পাবে, দুনিয়ায় দেখবেন আপনার বিবির হাতের যদি খাওয়ান পাওয়া যায়, মনে করবেন যে কি মজা লাগে, বিবির হাতের খাওয়ান কি শরবত মজা। কিন্তু আল্লাহ বলেন, রে বান্দা, আমি তোমার জন্য এমন একটা জুস দিব, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ কোরআনে ব্যাখ্যা দিয়ে বলেছেন, আমি তোমাকে এত সুন্দর জুস খাওয়াবো। আমরা দুনিয়াতে যখন কোনো মার্কেটে যাই, মার্কেটে যাওয়ার পর দেখবেন তো বলবেন কি, মার্কেটের দোকানে যাওয়ার পর বলবেন যেখানে জুস বিকে, ঠান্ডা বিকে না, সেখানে যাওয়ার পর বলবেন যে আমাকে ভাই খুব সাজ করে আঙ্গুর বেদনা দিয়ে একটা জুস দেন। কথা বলেন ঠিক কিনা? এই জুস খেতে কিন্তু মজা লাগে। আল্লাহ করে বান্দা, জান্নাতের ভিতরে আমি আল্লাহ আমার কুদরতি নিজ হাতে বানাইয়া তোমাকে জুস পান করাবো। যেরকম না সুবহানাল্লাহ। তাহলে বন্ধুগণ, সেই আল্লাহর জুস পান করতে রাজি আছেন? যদি রাজি থাকেন আর যেরকম,
তাহলে দিনই খেদমত মাদ্রাসার করতে হবে কিনা? বন্ধুগণ, সময় কম, এর জন্য আমি আগেই বলছি আয়াতের ব্যাখ্যা। এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পরীক্ষার হলের মধ্যে প্রেরণ করেছেন, আমরা পরীক্ষা দিচ্ছি। যেদিন টাইম শেষ, পরীক্ষা শেষ, আজরাইল আমাদেরকে নিয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এর জন্য বন্ধুগণ, মাদ্রাসা কিন্তু দিনই খেদমতের জন্য আপনারা সহযোগিতা করবেন। এই মাদ্রাসা ভাই এমনি হয় নাই। মাদ্রাসা কি এমনি এমনি হয়েছে? কথা কোন না, এমনি এমনি হয়েছে? এমনি এমনি হয় নাই। এই মাদ্রাসাগুলা হইতে হইলে বহুত রক্তর বিনিময় হয়েছে। আপনারা জানেন কি না? আপনাদের কাছে একটি ঘটনা শুনে দারুম দেওমদের ইতিহাস। যখন 1608 খ্রিস্টাব্দের সনে ইংরেজ শয়তানরা ভারতে যখন পৌঁছে সকল আলিমদের প্রতি নির্যাতন করে। কথা বলে ঠিক কিনা? লক্ষ লক্ষ কোরআন শরীফ জ্বালাইছে, হাজার মাদ্রাসাদেরকে ভেঙে ফেলে দিয়েছে। কাসিম নানতি রহমতুল্লাহ দারুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত করার আগের ঘটনা। এই মধ্যখানে 1608 খ্রিস্টাব্দে আর কাসিম নানতুর মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে 1866 সনে। কিন্তু চিন্তা করেন এর ভিতরে কত আলিমরা নির্যাতন হয়েছেন। একসঙ্গে 14,000 আলিমদেরকে হত্যা করেছে এই ব্রিটিশ সরকার, এই ইংরেজ শয়তানের দলেরা। অনুরূপভাবে দেখা গেল শাহ ইসলাম শহীদ শাহাদত বরণ করলেন। শুধু তাও নয়, হজরতে মাহমুদ শেখুল হিন্দ মাহমুদ হাসান রহমতুল্লাহকে কত কষ্ট দিয়েছে জেলের ভিতরে। তাদের রক্তের বিনিময় হুসেন আহমদ মদুর রহমতুল্লাহ, তাদের রক্তের বিনিময় আশরাফ তানভীরুল্লাহ, তাদের রক্তের বিনিময় আজকে বাংলার জমিনে ইসলাম পৌঁছে গেছে। তাদের রক্তের বিনিময় আজকে মাদ্রাসাগুলি জারি রয়েছে, ইসলাম জারি রয়েছে, কোরআন শিক্ষা জারি, হাদিসের শিক্ষা জারি। আর কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে নয়, কিয়ামত পর্যন্ত বিশ্বের আনাচে কানাচে এই দিন ইসলাম জিন্দা থাকবে। কোনো কাফির, কোনো বেঈমান, কোনো নাস্তিক কিছু করতে পারবে না, পারবে না। ঠিক কিনা? ভাইরা আমার, বড় দুঃখের বিষয় বলতেছি, শুধু জান্নাত জান্নাত মুখ দিয়ে কইলে হবে না। আমাদের আকাবিরদের উত্তরসারী ঘটনা দেখুন। হযরত জাফর তানাসির রহমতুল্লাহ ইতিহাস দেখুন। মালদা জেলের মধ্যে শেখুল হিন্দ মাহমুদ হাসান রহমতুল্লাহকে মালদা জেলের মধ্যে নিয়ে কেমন শাস্তি দিয়েছে। এই ভারতবর্ষ এখন পর্যন্ত জমিনে দেখা গেছে এই ভারতের দলালরা বাংলাদেশকে নষ্ট করার জন্যে, ভারতের দলালরা উগ্র মিজাজ হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা ঐক্যবদ্ধ হয়ে গেছে মুসলিম জাতিকে মুসলিম করার জন্যে, কোরআনকে মুছে ফেলার জন্যে। কিন্তু পারবে না। যদি আমরা সত্যিভাবে কোরআন নিয়ে থাকতে পারি, আমরা যদি ইসলাম নিয়ে টিকিয়ে থাকতে পারি, আমাদের ইমান যদি মজবুত থাকে, রাসূলের জান্নাহ আবু বকর উমরের জান্নাহ নিয়ে থাকতে পারি, কোনো বেঈমান, কোনো কাফির আমাদেরকে কিছু করতে পারবে না। কারণ আমাদের জন্য জান্নাত অপেক্ষা রয়েছে, আমাদের জন্য জান্নাতের বিল্ডিং অপেক্ষা করতেছে, আমাদের জন্য হুরে পরীরা অপেক্ষা করতেছে, আমাদের জন্য জান্নাতের ভিতরে হাউজে কাউসার অপেক্ষা করতেছে। সেই হাউজে কাউসার পালন করার জন্য শহীদি পেলা আমরা চাই। কোনো বাতিল সামনে মাথার তো করবো না ইনশাআল্লাহ। ঠিক কিনা? ভাইরা আমার, আজকে মুসলিম জাতিকে পৃথিবী থেকে মুছে ফেলার জন্য কত ষড়যন্ত্র চলছে। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমরা সেই দিকে তাকাবো না। একটু চিন্তা করব যে কোরআন এসেছে কি জন্যে? আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্যে। কোরআন আসে নাই এই জমিনে আমাদেরকে মায়ের খাওয়ার জন্যে, এই জমিনে আসে নাই ইসলামকে ধ্বংস করার জন্যে। কোরআন এসেছে একমাত্র অসহায় মানুষগুলিকে, জুলুম জালিম যত মানুষ আছে সবাইকে কোরআনের বিদ্যা দিয়ে, কোরআনে সুশিক্ষিত করে জান্নাতে নেওয়ার জন্য। ঠিক কিনা? বন্ধুরা আমার, সময় শেষ হওয়ার পথে। আল্লাহ পাক আমাদের সবাইকে, আমি যা কথা বললাম ভাই, যা শুনছি আপনারা শুনছেন, আমরা প্রত্যেকে আমল করার চেষ্টা করি, আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করেন। সবাই বলে আমিন।